বাংলা পাঠশালা ইউটিউব চ্যানেলে আজকে তোমাদের সাথে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর বাংলা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর। তোমাদের যদি কোনো কিছু নিয়ে অসুবিধা হয় কোনো প্রশ্ন নিয়ে, তাহলে তোমরা কিন্তু সরাসরি আমাকে কমেন্টে জানাতে পারো। তো চলো প্রশ্নগুলো আমরা দেখি, তোমাদের সাথে আলোচনা করি। আর একটাই তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো, আর ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। একের দাগের প্রশ্ন কি বলছে দেখো, বলছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো 1 × 12 = 12। মানে 12টি প্রশ্ন করতে হবে, প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 নম্বর করে থাকবে। কয়ের দাগের বলছে আগে বছর শুরু হতো পৌষ মাসে, মাঘ মাসে, অগ্রহায়ণ মাসে না কার্তিক মাসে? উত্তর হবে অগ্রহায়ণ মাসে। ক্ষয়ের দাগের প্রশ্ন নির্জন হাটে রাত্রি নামিল, একক পাকুর শাখে, মুক্ত বাতাসে, কাকের ডাকে না কাকের পাখায়? উত্তর হবে কাকের ডাকে। গয়ের দাগের প্রশ্ন মানভূমে দেওয়ালচিত্রের প্রতীক বলা হয় পদ্মকে, গিরিফলককে না মরগাঝাড়কে না সূর্যকে? উত্তর হবে পদ্মকে। ঘয়ের দাগের প্রশ্ন নিকট পদটির বিশেষ্য হল নিকট, কাছে, দূরে না নৈকট্য? উত্তর হবে নৈকট্য। ঙয়ের দাগের প্রশ্ন শব্দের সঙ্গে যে বিভক্তি যুক্ত হয় সেগুলিকে বলে ধাতু বিভক্তি, শব্দ বিভক্তি না ক্রিয়া বিভক্তি না পদ? উত্তর হবে শব্দ বিভক্তি। পরবর্তী প্রশ্নটা আমরা দেখি। ছয় দাগের প্রশ্ন উদর শব্দটি বিশ্লেষণ হলো উদার, ঔদার্য না ঔদরিক না বোকা? উত্তর হবে ঔদরিক। ছয় দাগের প্রশ্ন হাট কবিতার রচয়িতা রবীন্দ্রনাথ, যতীন্দ্রনাথ, অমরনাথ না দেবীনাথ সেনগুপ্ত? উত্তর হবে যতীন্দ্রনাথ সেনগুপ্ত। জয়ের প্রশ্ন জল দেওয়া হলো, জলের দেখো রেখা আছে তলায়, তাই তো, আন্ডারলাইন করা আছে, তাহলে রেখাঙ্কিত পথটি সমাপিকা না অসমাপিকা না সকর্মক না অকর্মক? উত্তর হবে সকর্মক। ঝয়ের প্রশ্নটা দেখো ব্রতের মধ্যে দিয়ে মনে পড়ে যায় দূরের মানুষের কথা, আপনজনের কথা, বন্ধুবান্ধবদের কথা, গ্রামের মানুষের কথা? উত্তর হবে আপনজনের কথা। নয়েরটা হবে নয়ের প্রশ্নটা দেখো অনুসর্গের অন্য একটি নাম উপসর্গ, প্রত্যয়, পরসর্গ না ধাতু? উত্তর হবে পরসর্গ। টয়ের দাগের প্রশ্ন ঘড়ির দিকে তাকিয়ে বসে আছি, কখন ছুটির ঘন্টা পড়বে? বাক্যে ব্যবহৃত অনুসর্গটি হলো ঘড়ি, দিকে, বসে না তাকিয়ে? উত্তর হবে দিকে। ছয়ের দাগের প্রশ্ন উপসর্গ ব্যবহৃত হয় শব্দের আগে, শব্দের পরে, অনুসর্গের সঙ্গে, শব্দের মাঝে? উত্তর হবে শব্দের আগে। দেখো দুইয়ের দাগের প্রশ্ন বলছে নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও, যে কোনো 12টি। 1 × 12 = 12। কোন কোন উৎসবকে উপলক্ষ করে দেওয়াল চিত্রগুলি আঁকা হয়? উত্তর আশ্বিনের দুর্গাপুজো, কার্তিকের অমাবস্যা বা দীপাবলি, এই 2 উৎসবকালকে উপলক্ষ করে দেওয়ালচিত্র আঁকা হয়। ক্ষয়ের দাগের প্রশ্ন পিঁপড়ের চলাচলের ভঙ্গিটি কেমন? পিঁপড়ের চলাচলের ভঙ্গিটি ব্যস্ত মধুর চলা। গয়ের দাগে বলছে ফাঁকি রচনায় কোন নদীর নাম আছে? উত্তর কাঠজড়ি নদী। ঘয়ের দাগের প্রশ্ন মানভূম দেওয়ালচিত্রের প্রতীক বলা হয় কোন ফুলকে? উত্তর পদ্ম ফুলকে। এই প্রশ্নটা দেখো দুবার দেওয়া হয়েছে, হ্যাঁ, এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে। ঙয়ের দাগের প্রশ্ন হাটে সন্ধ্যায় প্রদীপ জ্বলে না কেন? উত্তর বিকেল বেলায় হাটে বেচাকেনা করে সকলে ঘরে ফিরে যায়, তাই সন্ধ্যায় হাটে সন্ধ্যা প্রদীপ দেওয়ার মতো কেউ থাকে না। কবির কি দেখে কেমন যেন চেনা লাগে মনে হয়েছে? উত্তর পিঁপড়ের ব্যস্ত মধুর চলা দেখে। ছয়ের দাগের প্রশ্ন হিজি বিজবিজ কে? উত্তর হিজি বিজবিজ একটা জন্তু, সে মানুষ না বাদর, পেঁচা না ভূত?
তা বোঝা মুশকিল। বর্গীজয়ের কোশ্চেনটা, কাকেশ্বর কুচকুচের ঠিকানা লেখো। উত্তর 41 নম্বর গেছো বাজার, কাগিয়াপট্টি। ছয়ের দাগের প্রশ্ন, বুড়ো কাকে কাকে সম্বোধন করে কাঁদছিল। উত্তর বুড়ো মা, পিসি ও শিবুদাকে সম্বোধন করে কাঁদছিল। 9 দাগের প্রশ্ন, হিজিবিজবিজ দ্বিতীয়বার শ্বশুরের নাম কি বলেছিল। উত্তর হিজিবিজবিজ দ্বিতীয়বার শ্বশুরের নাম বলেছিল বিস্কুট। 10 দাগের প্রশ্ন, দুটি বিদেশি অনুসর্গের উদাহরণ দাও। উত্তর দুটি বিদেশি অনুসর্গের উদাহরণ হলো বাদে ও বাবদ। 6 দাগের প্রশ্ন, সমোচ্চারিত শব্দ দুটির অর্থ লেখো। জলে বা জলে। উত্তর জলে মানে হচ্ছে বাড়িতে, আর জলে মানে হচ্ছে পড়ে। পরবর্তী প্রশ্ন দেখো, 10 দাগের প্রশ্ন, পদান্তর করো ঈশ্বর আর আত্মিক। উত্তর ঈশ্বর হচ্ছে ঐশ্বরিক আর আত্মিক হচ্ছে আত্মা। 10 দাগের প্রশ্ন, অর্থ লেখো। ধনী ও ধবনী। ধনী মানে হচ্ছে সুন্দরী আর ধন্যী মানে হচ্ছে শব্দ। এই প্রশ্নটা আমি শুধু বলে দিচ্ছি, তোমরা লিখে নাও, যে না তাড়াতাড়ি লিখতে পারবে সে একটু স্ক্রিনশট নিয়ে রাখো ভিডিওটার। নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো দুটি। 3 × 2 = 6। প্রশ্নটা হচ্ছে সাঁওতালি দেওয়ালচিত্র কিভাবে তৈরি করা হয় তা লেখো। উত্তরটা আমি আর বললাম না, তোমরা একটু লিখে নাও, ঠিক আছে। ক্ষয়ের দাগেরটা দেখো, আমার কাছে এ এক অলৌকিক ব্যাপার। লেখকের কাছে কোন বিষয়টি অলৌকিক ব্যাপার? পায়রারা কেন আঁধির মধ্যে উড়েও অন্ধ হয় না? তাহলে উত্তরটা তোমরা লিখে নাও, আমি আর বলছি না। 4 দাগের প্রশ্ন দেখো কি বলছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো দুটি। 3 × 2 = 6। কয়েক দাগের প্রশ্ন বলছে, হাট কবিতায় গ্রাম্য হাটের যে ছবি ফুটে উঠেছে তা নিজের ভাষায় বর্ণনা করো। এটা আমি যেমন লিখে দিয়েছি সেইভাবে লিখতেও পারো বা নিজের মতো করে লিখতেও পারো। অনেকের বাড়ি গ্রামে, যাদের বাড়ি গ্রামে, দেখবে গ্রামে একটা করে হাট হয় সপ্তাহে 1 বার বা 2 বার। ঠিক সেই যে হাট বা সেই হাটের পরিবেশ বা সেই বাজারের কাঁচা সবজির যে বাজার, সেই বাজারটাকে এখানে লিখে দেবে কীভাবে কী হয়, ঠিক আছে। পরবর্তী প্রশ্নটা দেখো, ক্ষয়ের দাগের প্রশ্ন, পিঁপড়ে কবিতায় কবির কী রূপ মনোভাব প্রকাশ পেয়েছে তা বুঝিয়ে দাও। 5 দাগের প্রশ্ন বলছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো দুটি। 3 × 2 = 6। কয়েক দাগের প্রশ্ন, হযবরল এ বর্ণিত বুড়ো বয়স বাড়ান বা কমান কিভাবে? ক্ষয়ের দাগের প্রশ্ন, হযবরল এ বর্ণিত ঊর্ধ্ব বুড়োর শরীরের বর্ণনা দাও। গয়ের দাগের প্রশ্ন, লেগে যা নারদ এ কথা কে বলেছে? এরপর যে ঘটনা ঘটেছে তা লেখো। 6 দাগের প্রশ্ন কি বলছে দেখো, বলছে কম বেশি 100টি শব্দের যে কোনো একটি অনুচ্ছেদ রচনা করো। 4 × 1 = 4। স্বামী বিবেকানন্দ দিয়েছে, ঋতুরাজ বসন্ত দিয়েছে, আর হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে নিয়ে দিয়েছে। তাহলে দেখো আমি এখানে লিখে দিয়েছি স্বামী বিবেকানন্দকে নিয়ে। তোমরা কিন্তু অবশ্যই এটা না লিখলেও লিখতে পারো বা যে যেটা খুশি লিখতে পারো। এই 3টে কিন্তু আসবে, ঠিক আছে। 3টের মধ্যে একটা কিন্তু তোমাদের লিখতে হবে, ঠিক সেভাবে লিখবে। আমি তাহলে আর বলছি না কিন্তু, হ্যাঁ, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, স্ক্রিনে দেখো আর লিখে নাও খাতায়। যেটা না পারবে আমাকে সরাসরি কমেন্ট করো, আমার নাম্বার তো এমনিতে দেওয়া আছে, তোমরা সেখান থেকে কলও করতে পারো, ঠিক আছে। চলো পরেরটা দেখি। তো 7 প্রশ্ন বলছে, তোমার জন্মদিনের আমন্ত্রণ জানিয়ে বন্ধুর কাছে একটি চিঠি লেখো। এটা অন্যভাবেও আসতে পারে, ঠিক আছে। এটা তোমার জন্মদিনের কথা বলছে মানে শুধু জন্মদিনেও আসবে,
এমনটা নয় কিন্তু, হ্যাঁ, তোমার স্কুল জীবনের কিছু একটা নিয়ে তোমার বন্ধুকে চিঠি লিখবে, এরকমও আসতে পারে। তাহলে প্রথমে দেখো ডান দিকের উপরে যেমন লেখা আছে বারুইপাড়া, সিউড়ি, বীরভূম, পিনকোড এত এত। তাহলে এটা হচ্ছে কার ঠিকানা? এটা হচ্ছে তোমার নিজের ঠিকানা, ঠিক আছে? তারপর শুরু করবে, প্রিয় বন্ধু অমিতাভ, কেমন আছিস? অনেক দিন তোর কোনো খবর পাই না। আমরা সবাই ভালো আছি। তোকে এই চিঠি লেখার একটা বিশেষ কারণ আছে। আগামী 5ই এপ্রিল আমার জন্মদিন। এই দিন বা ওই দিন তোকে আসতেই হবে। বাবা মা আমার এবারের জন্মদিনটা বড় করে পালন করছেন, তাই একটা বাড়িও ভাড়া নেওয়া হয়েছে। বাড়িটি হলো আমাদের পাড়ারই পুষ্পাঙ্গন। ওই দিনটায় আমরা বন্ধুরা সবাই মিলে খুব হইচই করব। দুপুরে খাওয়া দাওয়া যেমন হবে তেমনই বিকেলে নাচ গান আবৃত্তিরও একটা ছোটোখাটো অনুষ্ঠানও হবে। তোকেও গান গাইতে হবে কিন্তু। দিনটা রবিবার পড়ছে বলে আসতে কারো অসুবিধা হবে না। তুই অবশ্যই সকাল সকাল চলে আসবি। অমিতাভ বসু। মানে এটা হচ্ছে তোমার যে বন্ধুকে পাঠাবে সেই বন্ধুর নাম, বাবার নাম আর ঠিকানা এই দিকটায় বাম পাশের নিচের দিকে, আর ডান পাশে নিচে ইতি তোর প্রিয় বন্ধু সুরেন্দ্র লেখা আছে, ঠিক আছে? ঠিক সেইভাবে তুমি এইভাবে লিখে দেবে, ঠিক আছে? তো আজকের ভিডিও এই পর্যন্তই, আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর বন্ধুদের কাছে শেয়ার করে দাও।